আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তোমরা একটা গ্রুপ 10 জন। জি ম্যাম, ডি গ্রুপ। গ্রুপ এখন তোমাদেরকে কি পড়াবো আমি তো সেটাই বুঝে উঠতে পারতেছি না। পড়ানো তো মনে হয় সবকিছু হয়ে গেছে মোটামুটি। গতদিন তো বলতে ভুলে গেছিলাম, আজকে আইটেম দিতে পারতাম না। পড়ানো হয়ে গেছে না সব? ম্যাম একটা আইটেম একটু বাকি আছে মেবি। কোনটাতে? ভাস্কুলার ডিজিজ মনে হয় বাকি আছে না? জি ম্যাম, একটু আইটেম দেখতে হবে কার্ড। এই যে এখানে হচ্ছে তোমাদের, আমি তো 6-7 আইটেম নিয়ে নিছি। আরজু স্যার কয়টা নিচ্ছে আইটেম? ম্যাম উনি 1 আর 2 ছিল। আর নাই নাই? না ম্যাম। তাও তো বাকি রয়ে গেল। কারণ কালকে মনে হয় তোমাদের সাথে আমার ক্লাস আছে। কালকে তাহলে আমি 8 নাম্বারটা নিয়ে নেই না? 8 নাম্বার পড়ানো হয়ে গেছে না? জি ম্যাম। ঠিক আছে, 8 নাম্বারটা নিব। আর সাথে হচ্ছে এদিকে টিউটোরিয়াল ক্লাস কিছু আছে, ওইখান থেকে শখ, এই দুইটা দিয়ে দাও। ম্যাম কোনটা? শখ, শখ চ্যাপ্টার টিউটোরিয়াল। ম্যাম পড়াই নাই তো ওটা। ওইগুলো হচ্ছে 5th ইয়ারে গিয়ে তোমাদেরকে লেকচারে পড়াবে, কিন্তু এগুলো তো এখানে শেষ করতে হবে। এটা হচ্ছে তোমাদেরকে আমি বলবো কি পড়বা, পড়ে আসবা। তোমরা হচ্ছে 11 তারিখ পর্যন্ত আসো, তো বেশি দিন সময় নাই। এই মাসের 11 তারিখ পর্যন্ত আসো। আমি জিজ্ঞেস করতে করতে বলে দিব আর কি। ঠিক আছে, নাহলে ম্যাম শেষ আর করতে পারবো আমাদের না। ইন্সপেকশন পালপেশন এক্সামিনেশন মানে কখন স্পেসিফিক কোনটা হবে ওটা একটু বুঝিয়ে দিয়েন একটা ক্লাসে। বুঝি নাই কোনটা। ম্যাম এক্সামিনেশনের মধ্যে জেনারেল, লোকাল, তারপর ইন্সপেকশন পালপেশন কখন কোনটা হবে, তারপর কোয়েশ্চেন গুলো কিরকম হবে, এটা একটু জেনারেল মানে একটা নর্মাল ডিসকাশন করলে ভালো হতো। ওই যে 3 নাম্বার, ওটা পড়াইছে না? জেনারেল এক্সামিনেশন, জেনারেল প্রিন্সিপাল অফ এক্সামিনেশন। ম্যাম ওটা তো পড়াইছে অ্যানিমিয়া, ডিহাইড্রেশন ওগুলা। এমনি কোনটার আন্ডারে কি, যেমন লোকাল এক্সামিনেশন আন্ডারে আমরা কি কি দেখবো, তারপর জেনারেল এক্সামিনেশন আন্ডারে আমরা কি কি দেখবো, ওগুলো একটু ভালো করে বলে দিলে ভালো হতো। জেনারেল এক্সামিনেশন এগুলো তো আমি বলছিলাম মনে হয় তোমাদেরকে 6 নাম্বার পড়ানোর সময়। প্রতিটা আলাদা আলাদা করে বলছিলাম না? জিআই ট্র্যাক্টে কি কি, ইসোফেগাসে কি দেখবো, তারপরে স্টোমাকে কি দেখবো, হেপাটোবিলিয়ারিতে কি দেখবো, ওগুলো বলে দিছিলাম না? জি ম্যাম। ওইগুলাই তো। কি বুঝতে পারো নাই? সেটাই তো বুঝতে পারতেছি না। তোমাদেরকে কি আমি অর্গান ওয়াইজ বলছিলাম পালপেশনটা? লিভার কিভাবে পালপেট করবা, স্প্লিন কিভাবে পালপেট করবা, এগুলো বলছিলাম? না ম্যাম। তোমাদেরকে মনে করাই দিতে বলছিলাম মনে হয়, বলো নাই। এটাই লাগবে তোমাদের মেনলি। আজকে বই আছে তো বাসার কাছে, তোমাকে বইগুলো দেখাই, তাহলে জিনিসগুলো ইজি হবে। আমি জেনারেল এক্সামিনেশনে হচ্ছে কি, ফার্স্টে তো হিস্ট্রি টেকিং, বুঝতে পারছো? হিস্ট্রি টেকিং প্রতিটার জন্য নিবা হবে। হিস্ট্রি টেকিং তো বুঝতে পারছো তাই না? জি ম্যাম। হিস্ট্রি টেকিং এর পরেই আসবে এক্সামিনেশন। এক্সামিনেশনে গিয়ে কিছু জেনারেল এক্সামিনেশন আর কিছু হচ্ছে কি তোমার লোকাল এক্সামিনেশন, মানে হচ্ছে তোমার যেটার প্যাথোলজি। তোমরা যদি মেডিসিনে পরীক্ষা দাও সেক্ষেত্রে তোমার রেসপিরেটরি সিস্টেমে আসবে, যেগুলো ধরো পেশেন্টের সিওপিডি বা এরকম কিছু একটা, মানে মেডিসিনের যেসব কেস আছে, সেক্ষেত্রে লোকাল এক্সামিনেশন হবে ওইটার চেস্টটাই, মানে ওটাকে তোমাকে বেশি প্রাধান্য দিতে হবে। ঠিক আছে, বুঝা গেছে? এরপরে দেন আদার আদার এক্সামিনেশন। আদার এক্সামিনেশন রিভিউস নর্মাল ওই ক্ষেত্রে। কিন্তু আমার সার্জারির ক্ষেত্রে আমার যেটা মেইনলি ফোকাস থাকবে, আমাদের যেসব কেস দিবে এগুলো হচ্ছে অ্যাবডোমিনাল কেস। তো ওইটা আসবে তোমার ফার্স্টে লোকাল এক্সামিনেশন। বুঝা গেছে কথা? জি তারপরে ম্যাম। গিয়ে আদার এক্সামিনেশন, যেমন রেসপিরেটরি এক লাইনে লিখে দিতে পারো, বা একটার পর একটা লিখতে পারো যে রেসপিরেটরি এক্সামিনেশন, নিউরোলজিক্যাল এক্সামিনেশন, সবকিছু লিখে স্কেলেটাল সিস্টেম রিভিউস, নো অ্যাবনরমালিটি। ঠিক আছে, কিন্তু মেডিসিনের ক্ষেত্রে ওদের রেসপিরেটরটাকে ফোকাস করে ইন্সপেকশন পালপেশন, ওদের অনেক কিছু আছে। মেডিসিন হয়েছে?
মেডিসিন। জি ম্যাম। হ্যাঁ, ওইখানে বলে না ওই যে ইন্সপেকশন, পালপেশন, ভোকাল ফ্রেমিটাস, আরো কি কি দেখতে হয় না, তা এগুলা হচ্ছে কি তোমার ওইখানে একদম বেশি ইলাবোরেট করে লিখতে হবে। কিন্তু আমার সার্জারিতে তো আমার রেসপিরেটরি সিস্টেমের প্যাথোলজি কম, ওরকম কিছু দিবে না। থোরাসিক কেস যে তোমাদের ওরকম বেশি কিছু দিবে না, বেশিরভাগ অ্যাবডোমিনাল কেস দিবে। তো তোমার ওটা হবে লোকাল এক্সামিনেশন, ঠিক আছে, অথবা পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, এভাবে লিখতে পারো। অ্যাবডোমিনাল এক্সামিনেশন তখন ইন্সপেকশন, পালপেশন এভাবে দিতে পারো, ঠিক আছে। ওটাকে আমরা লোকাল এক্সামিনেশন বলতেছি, মানে আমার যেখানের প্যাথোলজি আমি ওটাকে হাইলাইট করতেছি, ঠিক আছে। আচ্ছা আসো, অ্যাবডোমেনে আমরা তোমাদেরকে বলছিলাম, আমি একটা হচ্ছে সুপারফিশিয়াল পালপেশন, একটা হচ্ছে ডিপ পালপেশন করবো। ম্যাম তাহলে জেনারেল এক্সামিনেশন আমরা কি করব? জেনারেল এক্সামিনেশনে সব ওভারঅল হেড টু টু সব দেখবো। ওই যে আমি বলছিলাম ABCD করে মনে রাখতে, অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড, কোঅপারেটিভ, ডিকুবিটাস, তারপরে এনিমিয়া, জন্ডিস, সাইনোসিস, অনেকগুলো আছে। তো এটা পুরো, এটা মানে মুখস্থের ব্যাপার। ধর আমি তোমাদেরকে চারটা দেখি। ম্যাম আর লোকাল এক্সামিনেশন ইন্সপেকশন পালপেশন পারকাশন ওগুলা হবে? হ্যাঁ, লোকাল এক্সামিনেশন মানে হচ্ছে তুমি যে জায়গাটা, মানে লোকাল মানে কি, আমি যে জায়গায় প্যাথোলজি ওটা লোকাল, জেনারেল মানে ওভারঅল। আমার আমার লোকাল জায়গা হচ্ছে অ্যাবডোমেনটা, আমার প্যাথোলজি হচ্ছে অ্যাবডোমেনে। তা আমি লোকাল এক্সামিনেশন, আমার ওই লোকাল এক্সামিনেশনটা আসবে, বুঝছো? জি ম্যাম। দাঁড়াও আমি তোমাদেরকে এই জিনিসটা দেখ, তোমাদের ক্লিয়ার হবে। দেখা যাচ্ছে এই ইয়েস জেনারেল ম্যাম। এক্সামিনেশন, দেখছো কতগুলো পয়েন্ট আছে? কেন সব কি দিছে? সবগুলো দেয়ও নাই। এখানে মেন্টাল স্টেট, পারফরমেন্স এভাবে দিছে, কিন্তু আমরা যেটা ফলো করি মনে রাখার জন্য, অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড, কোঅপারেটিভ, ডিকুপিটাস, এখানে তো একটু মানে হাবিজাবি করে লিখছে না, ওইভাবে লিখি না আর কি। আমরা আমরা ABCD করে মনে রাখি। তারপর হচ্ছে এনিমিয়া, জন্ডিস, সাইনোসিস একবারে মনে রাখি। ক্লাবিং, কয়লোনাইকিয়া, লিউকোনাইকিয়া একবারে মনে রাখি। তারপর নেকবেন, তারপর ভাইটাল সাইন গুলো একবারে মনে রাখি, কি কি থাকে, পালস, বিপি, রেসপিরেটরি, টেম্পারেচার। তারপরে হচ্ছে কি তোমার সার্ভাইকাল লিম্ফ নোড, মানে জেনারেলাইজ লিম্ফ নোড, ওইভাবে মনে রাখলে একটু ইজি হয় না। তারপর রিডিমা, ডিহাইড্রেশন, তো সবগুলো পয়েন্ট কভার করে গেল, কিন্তু ওরা একটু মানে হাবিজাবি করে লিখছে, ঠিক আছে। তাহলে কি হবে? অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড, কোঅপারেটিভ, ডিকুবিটাস চারটা চলে গেল। এনিমিয়া, জন্ডিস, সাইনোসিস তিনটা চলে গেল। ক্লাবিং, কয়লোনাকিয়া, লিকুনাকিয়া তিনটা গেল। তারপর হচ্ছে ভাইটাল সাইনে চারটা, চারটা চলে গেল। এরপরে হচ্ছে কি কি বললাম, ডিহাইড্রেশন, ইডিমা দুইটা গেল। তারপর হচ্ছে নেক বেন গেল। এরপর হচ্ছে কি লিমনোড গুলা, জেনারেলাইজ লিমনোড, তাহলে কতগুলো হলো? 15, 16, 17, 18টা পয়েন্ট হয়ে গেল। ইজি না এভাবে মনে রাখতে? এরপর দেখো লোকাল এক্সামিনেশন, এখানে কি লিখছে? লোকাল এক্সামিনেশন অফ অ্যাবডোমেন, মানে আমি অ্যাবডোমেনের লোকাল এক্সামিনেশন। আমার যদি কেস যদি ব্রেস্ট থাকে, তাহলে আমার হবে ব্রেস্টের লোকাল এক্সামিনেশন। ওই ক্ষেত্রে আমার অ্যাবডোমেন হচ্ছে অ্যাক্সেসরি। ধরো তুমি লোকাল এক্সামিনেশন লিখলা, তোমার ব্রেস্ট কেস পড়লো, ব্রেস্ট কেস পড়লে তুমি লোকাল এক্সামিনেশন ব্রেস্ট লিখে বা ব্রেস্ট এক্সামিনেশন লিখে ওখানে কি কি পাইলে ওগুলো সব লিখে, লিখার পরে এরপর ব্রেস্ট থেকে অ্যাবডোমেনে মেটাস্টেসিস হতে পারে না, আমাকে তো অ্যাবডোমেন দেখতে হবে। তাহলে আমাকে অ্যাবডোমিনাল এক্সামিনেশনটা আমাকে হাইলাইট করতে হবে, ঠিক আছে? বুঝা গেছে? এরকম আর কি, মানে লোকাল এক্সামিনেশন হচ্ছে আমার প্যাথোলজি যেখানে, আমাকে ওটা দিতে হবে। এরপর আমার অ্যাসোসিয়েটেড যা যা আছে এগুলো দিতে হবে। ওই ক্ষেত্রে তোমার ব্রেস্টের মধ্যে তোমার চেস্টও আসবে, কিন্তু কারণ চেস্টে যদি তোমার মেটাস্টেসিস থাকে, চেস্টের কথাও লিখতে হবে। সেক্ষেত্রে তোমাকে চেস্টের কিছুটা এলাবোরেশন দিতে হবে। এবার বুঝা গেছে সামিহা? জি ম্যাম। আচ্ছা আসো, তাহলে এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে অ্যাবডোমেনে। ফার্স্টে আসো লিভারটা দেখায়। আচ্ছা আগে একটু বলি, লিভারে যে কোনো এক্সামিনেশন আমি কি বলছি? ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন। এখন লিভারের ক্ষেত্রে ফার্স্ট অ্যাবডোমেন তো আসতেছে পুরোটাই। এখানে তোমার লিভারের ক্ষেত্রে আমরা কি বলবো? যে কোনো অর্গানের ক্ষেত্রে আমরা এনলার্জ, নন এনলার্জ এটা বলবো না, আমরা বলবো পালপেবল, নট পালপেবল। কারণ হচ্ছে তোমার এনলার্জ মানে কি, ওর জায়গা, ওর ওর যে সাইজ, ওই সাইজ থেকে বড় হয়ে গেছে। কিন্তু ওই সাইজ থেকে বড় হলে যে আমি ওকে হাতে পাবো এমন কোনো কথা নাই। হাতে পাওয়ার জন্য আমার একটা মিনিমাম, ম্যাক্সিমাম সাইজ লাগবে, মানে সরি মিনিমাম সাইজ লাগবে, যে এতটুকু হলে আমি ওকে হাতে পাবো।
সেজন্য আমি হাতে পাই নাই বলে যে এটা যে বড় হয় না এটা আমি বলতে পারবো। সেজন্য আমাকে কি বলতে হবে, পালপেবল নট পালপেবল। অনেকে এই ভুলটা করে, এনলার্জ নট এনলার্জ এগুলো, ওইটা দেখলেই ছাপ ধরবে। তুমি কেমনে বুঝছো এনলার্জ হয় নাই? বুঝা গেছে? মানে এত গুণ বড় হলে তখন আমি এটা হাতে পাবো। তাহলে আমি বলবো অ্যাবডোমিনাল অর্গান নট পালপেবল, অথবা মেনশন করে দিব লিভার স্প্লিন কিডনি নট পালপেবল। লিভার স্প্লিন নট পালপেবল, কিডনি নট ব্যালোটেবল, ক্ষেত্রে ব্যালোটেবল কথাটা আসে। তাহলে আসো আমরা একটা একটা অর্গান দেখি। একটা হচ্ছে, তোমাদেরকে তো আমি মার্ফি সাইনটাইন এগুলো বলছি, মার্ফি সাইন দেখাইছিলাম না? যে মার্ফি সাইনের ছবি দেখা দেখা গেছে, জি ম্যাম। এটা হচ্ছে মার্ফি সাইন। এটা একটা পদ্ধতি। এখন আরেকটা পদ্ধতি করে, যেটা ওরা এখানে হাত দিছে, এটা হচ্ছে তুমি যে সাইডে, তুমি তো পেশেন্টের ডান সাইডে দাঁড়াবা, বাম হাত দিয়ে করবা, ঠিক আছে? ওরা যেভাবে দেখাইছে, এখন এভাবে না দেখাই আর আরেকটা দেখায় কি, এভাবে, মানে হাতটা থাকবে তোমার এখানের, আঙ্গুল চারটা থাকবে এখানের উপর, আর এই আঙ্গুলটা এখানে থাকবে এরকম, ঠিক আছে? এটা এরকম থেকে এটা এখানে ভিতর ঢুকাই দিবে। তবে আমরা সবসময় এটাই করে আসছি। অনেক স্যার এখন হয়তো নতুন রুলটা মেনটেন করতে পারে, কিন্তু এটা দেখালে তোমার ভুল হবে না, এটাই দেখাইতে পারবা তোমরা। তারপরে হচ্ছে কি, এই যে লিভার পালপেশন আসো। লিভার পালপেশনে হচ্ছে কি, আমরা কি করব, লিভারটা দেখবো। লিভারটা আমার দেখা কেন জরুরি, লিভার যে ওই জায়গায় আছে কি নাই, কোনো আইডিয়া আছে? ম্যাম বলো তো, কোশ্চেনটা একটু আবার বলেন। লিভারটা আমার এনলার্জ দেখা কেন জরুরি, মানে কি কি কারণে লিভার এনলার্জ হতে পারে, বা আমি হেপাটোমেগালি লিভারটা থাকবে। হাতে পাইতে পারি? হ্যাঁ, হেপাটোমেগালি। হেপাটোমেগালি কজ কি কি? সার্জিক্যাল কজ বলবা, মেডিকেল কজ না। আমরা যেসব কেসে এখানে দেখবো লিভার বাড়ছে কিনা, ওটা হচ্ছে কি তোমার বেশিরভাগ ক্ষেত্রে মেটাস্টেসিস গুলা দেখি, ওই জন্যই আমরা লিভারটা বড় হয়েছে কিনা দেখি। যেমন ধরো কার্সিনোমা স্টোমাক পড়লো তোমার, বা কার্সিনোমা কোলন পড়লো, সবগুলা ক্ষেত্রে তোমার আদার অর্গান গুলা দেখতে হবে। কেন দেখতে হবে? কোনো কারণে এগুলো বড় হলো কিনা। লিভারের মেটাস্টেসিস থাকলে বড় হইতে পারে, সেক্ষেত্রে বড় হলে তুমি আরো কি কি পাবা, ইরিগুলার পাবা, লিভারের নোডিউল পাবা হাতে, ঠিক আছে? এখন অ্যালার্জ হয়েছে কিনা কেমনে বড় বুঝবো আমি, মার্জিন থেকে নিচে নেমে আসবে। এখন কতটুকু বড় হয়েছে ওটা মাপার একটা জায়গা আছে। এখন চেস্টের মধ্যে লিভারের স্টার্ট হয় কোথা থেকে বলো তো? মিড ক্লাভিকুলার লাইনের চেস্টে, হ্যাঁ, কোন লেভেল থেকে, কত ইন্টারকোস্টাল স্পেস থেকে? 6th ইন্টারকোস্টাল স্পেস, 5th বাস। হ্যাঁ, 5th ইন্টারকোস্টাল স্পেস। তাহলে এখন একটা লিভার বড় হয়েছে কিনা বুঝতে গেলে, এটা হয়তো বড় না হয়ে উপর থেকে পুশ করে নিচে নামাইও দিতে পারে, পারে না? জি ম্যাম। সেজন্য আমাকে উপরের লেভেল ঠিক আছে কিনা এটাও দেখতে হবে। আমি যখন বলবো আমার পালপেবল বা লিভার এনলার্জ, তখন হচ্ছে কি, মানে ওইটা এক্সক্লুড করতে হবে যে উপর থেকে পুশ করে নামাই দেয় নাই। যদি উপর থেকে পুশ করে নামাই দেয়, তাহলে এটা আমি এনলার্জ বলতে পারবো না, এটা তো এমনি ধাক্কা দিয়ে নামাই দিছে। কি কি কারণে হইতে পারে, চেস্টের কোনো প্যাথোলজি আছে, আমার চেস্টে কোনো অ্যাবসেস জমা হয়ে গেছে, ওটা পুশ করে নিচে নামাই দিতে পারে, পারে না? জি ম্যাম। বা আমার সাবফ্রেনিক কিছু হয়েছে, সেক্ষেত্রেও আমার পুশ করে নামা দিতে পারে। সেই জন্য আমাকে লিভার দেখার সময় আমাকে ফার্স্টে আসতে হবে রাইট আইলিয়াক ফোসা থেকে, পালপেশন করতে হবে আমার এই বর্ডার দিয়ে, আল্লাহ রেডিয়াল বর্ডার অফ দা আমার ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, এই পালপেশনটা এভাবেই আসতে হবে, ঠিক আছে? এভাবেই আসতে হবে। আমার রাইট আইলিয়াক ফোসায়, আমার রাইট আইলিয়াক ফোসা থেকে আমি স্টার্ট করব। কোন দিকে, কোন দিক দিয়ে দেখবো আমি, কারণ আমার তো রেকটাস আছে, তাহলে আমাকে ল্যাটারাল বর্ডার অফ রেকটাস বের করতে হবে। অনেক স্যার বলে যে কি দেখার দরকার নাই, কিন্তু তোমারটা তোমাকে মেনটেন করতে হবে, তুমি দেখাচ্ছ কেন এটা? স্যার আমি আরো মানে কারণ অনেক স্যার বলে যে কি মাসেলটা তো এরকম দেখাই যাচ্ছে, দেখানোর কি দরকার আছে? আমার পার্ট অফ এক্সামিনেশন আমাকে দেখাইতে হবে, আবার না দেখালে তখন আবার ভুল দেবো, বুঝো না? সেজন্য যা দেখানোর আছে দেখাবো। কিভাবে তুলবা তাহলে রেকটাস মাসেল, আমি কিভাবে বলছিলাম, মাথাটা তুলতে হবে, তাই না? ডট রাইজিং। করতে হবে না মাসেলটাকে, হেড রাইজ করতে হবে। হেড রাইজ করলে ওর মাসেলটা ডট হয়ে যাবে মাথাটা তুললে, তখন তুমি মাসেল দেখবা। মাসেল দেখার পরে এরপর হচ্ছে রাইট আইলিয়াক ফোসা থেকে
পালপেট করতে করতে যাবা, পালপেট করে যেখানে পাবা লিভার ওইখানে স্টপ হবা, এখানে স্টপ হলা, ওখানে দেখলা। বাইরের দেশে বা ইয়াতে কি করে কতগুলো স্কিন মার্কার আছে, এগুলো ইউজ করে স্কিন মার্কার, কিন্তু অনেক স্যার পছন্দ করে না স্কিন মার্কার দেওয়া, বুঝছো? কোনো স্যার বলে মার্কার দিবা, কোনো স্যার বলে মার্কার দিবা না, তোমাদের ব্যাপার নাই লেভেলের, তবু একটু দেখো আর কি, অনেকে স্কিন মার্কার দেয় যে কতটুকু অ্যালার্জি সেটা দেখা যায়। এরপর হচ্ছে আমি কি করব, ওই যে বললাম উপরে দেখবো, উপর দেখার জন্য আমাকে পারকাশন করতে হবে। সেকেন্ড ইন্টারকোস্টাল থেকে আমি পারকাস করে করে আসবো, এসে আমি ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে আমি ডাল পাইছি কিনা দেখি, মানে আপার বর্ডার অফ লিভার ডালনেস দেখতে হবে, ঠিক আছে? যদি দেখি ওখানে ঠিক আছে, তাহলে আমি আমার নাইন্থ মানে কোস্টাল মার্জিন থেকে আমার লিভারটা কতটুকু এনলার্জ হচ্ছে ওটা আমি টেপ দিয়ে মাপবো, তাহলে আমি বুঝতে পারবো আমার লিভারটা কতটুকু এনলার্জ হচ্ছে। আমাদেরকে এটা দেখাই, এই দেখো, দেখছো ওই যে রাইট আইলিয়াক ফোসা থেকে পড়ে যাচ্ছে, দেখো তার হাতের ডিরেকশন কিরকম, মানে রেক্টাসের ল্যাটারাল বর্ডার দিয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো কিভাবে যাচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার। এরপর দেখো পারকাশন করতেছে, পারকাশন করে করে দেখতেছে আছে কিনা। এরপর ওরা মাপারটা দেয় নাই ছবি, মাপারটা দেখতে হবে, মাপারটা দেখে তারপর হচ্ছে কতটুকু এনলার্জ এটা বুঝতে পারবা। এখন যদি তুমি লিভারটা পাও, সেক্ষেত্রে তোমাকে লিভারে দেখতে হবে, অনেক বড় বড় এনলার্জ লিভার পাইলা, মাপলা কতটুকু, অতটুকু এনলার্জ এটা লিখলা। যদি পাও সেক্ষেত্রে তোমাকে লিভার দেখতে হবে, লিভার সারফেস স্মুথ কিনা, বা লিভারের ওখানে কোনো নোডিউল আছে কিনা, আমার যেগুলো আমরা অ্যাসওয়েল বলি, স্পেস অকুপাইং লেশন বলি, এগুলো হচ্ছে তোমার ইয়াতে পাওয়া যায়, আলট্রাসোনোগ্রাফি দেখলে পাওয়া যায়। এক্ষেত্রে তোমাকে ওই লিভারে কোনো, তুমি হাতে কোনো নোডিউল পাচ্ছ কি, মেটাস্টেটিক নোডিউল বলে, তুমি একটা আন্দাজ করতে পারবা যে লিভারে মেটাস্টেসিস হয়ে গেছে, সেক্ষেত্রে তোমার ডায়াগনোসিস মেটাস্টেসিস টু লিভার। তখন তোমাকে যদি স্যার জিজ্ঞেস করে যে তুমি কেমনে বুঝতে পারো, তখন তুমি একটা একটা পয়েন্ট বলবা, স্যার আমি এনলার্জ লিভার পাইলাম, তারপরে হচ্ছে মেটাস্টেটিক নোডিউল পাইলাম, ইরেগুলার স্মুথ না লিভার, তারপরে হার্ড কনসিস্টেন্সি এসব পাইলাম। এসব পেয়ে আমি মনে করলাম যে এটা আমার ক্লিনিক্যালি এটা কনফার্ম হওয়ার জন্য আমাকে তো স্টেজিং করতে হবে। এটা গেল লিভার। এরপর আসো কি দেখবো, স্প্লিন। স্প্লিন কিভাবে দেখে? স্প্লিন দেখার নিয়ম হচ্ছে তাও একই রকম, রাইট আলিয়াক ফোসা থেকে যাব, তবে ওইটা হচ্ছে রাইট আলিয়াক ফোসা থেকে ফার্স্টে আমাকে যেতে হবে, স্প্লিন কোন দিকে থাকে, এটা তো রাইটে থাকে, ওটা থাকবে লেফটে, ঠিক আছে? তার মানে আমাকে এই ডিরেকশন কোন দিকে হবে, বুঝা যাচ্ছে? আসলে এরকম মানে বলাটা অনেক ঝামেলা, পেশেন্ট যদি সামনে থাকে না থাকে তাহলে বুঝতে অনেক কষ্ট হয়, তাই না? ইয়েস ম্যাম। অনেক কষ্ট আসলে এরকম বলা। দেখো এই ছবিটা দেখো, দেখা যাচ্ছে? জি ম্যাম। ওর ডিরেকশন হচ্ছে এখানে, ঠিক আছে? ও এখান থেকে এভাবে, এখানে কিন্তু আমি রেডিয়াল বর্ডার দিয়ে দিলে হবে না, এখানে আমার ওই মানে ফিঙ্গারের পালপেশনটা এভাবে হতে হবে, এভাবে এভাবে যাচ্ছে, যেভাবে যাচ্ছে ওই যে আরেকটা হাত, তোমার বাম হাতটা থাকবে পেশেন্টের পিছন দিকে, আর ডান হাতটা দিয়ে তুমি পালপেট করতে করতে যাবা। এই দেখো আরেকটা দেখো ছবি, পালপেট করতে করতে যাচ্ছে, যেতে যেতে তোমার কোথায় গেল, ওই যে আমার লেফট সাইডে চলে গেল, লেফট কোস্টাল মার্জিনের ওখানে চলে গেল। এখানে গিয়ে তুমি যদি স্প্লিন পাও, স্প্লিনের ডিরেকশন কি অ্যানলার্জ হবে মিডিয়ালি, মিডিয়ালি মানে অ্যানলার্জটা হবে ও মিডিয়ালি, আর হচ্ছে কি টুয়ার্ডস দা তোমার রাইট আলিয়াক ফোসা থাকবে। রাইট আলিয়া ফোসা, সেজন্য হচ্ছে কি তুমি এভাবে যদি পালপেট করতে থাকো তাহলে পেয়ে যাবে লিভার যদি অ্যানলার্জ, স্প্লিন যদি অ্যানলার্জ হয়। আর যদি তুমি এরকমে না পাও, সেক্ষেত্রে তোমাকে পেশেন্টকে এই পজিশন করতে হবে, রাইট ল্যাটারাল পজিশন করতে হবে, ঠিক আছে? রাইট ল্যাটারাল পজিশন করলে তুমি পেয়ে যাবা। এখানে ওরা আরো অনেক কুকিং মেথড করছে, দরকার নেই, আমাদের শুধু এটা দরকার যে আমি ফার্স্টে সোজা রেখে পেশেন্টকে পারলাম না, না পারার পরে আমি পেশেন্টকে একটু রাইট ল্যাটারাল পজিশন করলাম, রাইট ল্যাটারাল পজিশন করে আমি স্প্লিন পেয়ে গেলাম। এখন এখানে একটা কোশ্চেন যেটা জিজ্ঞেস করে যে স্প্লিন আর কিডনি একই জায়গায় তো, তাই না? কারো কিডনিটাও দেখো, জি ম্যাম। কিডনি দেখো কিভাবে পালপেট করতেছে, এক হাত সামনে থাকবে, এক হাত পিছনে থাকবে। ধরো আমি রাইট কিডনি দেখতেছি, ঠিক আছে?
তাহলে আমার রাইট হাত উপরে থাকবে, লেফট হাত নিচে থাকবে। বুঝা গেছে? জি ম্যাম। নিচের হাতটা দিয়ে ধাক্কা দিব, উপরটা দিয়ে পালপেট করব। ঠিক একই রকম লেফট কিডনি দেখো, লেফট কিডনি বাম হাত পিছন দিকে চলে গেল, ডান হাত উপরে চলে আসলো। নিচেরটা দিয়ে ধাক্কা দিব, উপরটা দিয়ে ফিল করব আমি। ঠিক আছে? এখন দেখো স্প্লিন তোমার লেফট কিডনির ক্ষেত্রে হচ্ছে কি কিডনি সাথে স্প্লিন দুইটাই আছে। তাহলে তুমি কেমনে বুঝবা কোনটা কি? ম্যাম লোবুলেশন থাকবে স্প্লিনে, গেট অ্যাবভ দ্য সোয়েলিং থাকবে এনলার্জ কিডনিতে, গেট অ্যাবভ দ্য সোয়েলিং এনলার্জ কিডনিতে থাকবে। গেট অ্যাবভ দ্য সোয়েলিং কি? ম্যাম স্প্লিনে লোবুলেটেড থাকবে। কোস্টাল মার্জিন দিয়ে যখন ঢুকাবো তখন হাতটা ঢুকবে না, মানে স্প্লিনের ক্ষেত্রে, কিন্তু কিডনিতে হাতটা ঢুকে যাবে বেশি। বললা কথাটা গেট অ্যাবভ দ্য সোয়েলিং বললা নাকি আমি ভুল শুনছি? গেট অ্যাবভ দ্য সোয়েলিং কোথায় ইউজ করি আমরা? সামিহা, ম্যাম সিস্ট সোয়েলিং এর ক্ষেত্রে। গেট অ্যাবভ দ্য সোয়েলিং কোথায় পাইছো এটা? ম্যাম মেডিসিনে এরকম পড়াইছে, আমি মেবি ওয়ার্ডটা ভুল লিখছি। না ভুল লিখো নাই, যদি কোথাও বইয়ে থেকে থাকে তাহলে আসা হয়তো আমি জানি না আর কি। ম্যাম বইয়ে না, get above the soiling? আমাদের বলছিল তো প্রোনাউন্সিয়েশনে মেবি আমি ভুল শুনছি। ম্যাম হাত দিয়ে চেক Get above করাটা the soiling হচ্ছে আমি কোথায় বলছিলাম গেট অ্যাবভ দ্য সোয়েলিং? গত ক্লাসে বলছিলাম না কোথায় পাবো? স্পাইনাল রিজিয়নে বলছিলেন, হাইড্রোসিনিতে থাকবে। ইয়ার মধ্যে হার্নিয়ার মধ্যে তফাৎ। কিন্তু এখানে গেট অ্যাবভ দ্য সোয়েলিং আমি শুনি নাই, যদি বই থেকে থাকে তাহলে ঠিক আছে, তো আমি জানি না, আচ্ছা দেখে নিবো আমি এরকম কিছু আছে কিনা। কিন্তু তুমি যেটা বলতেছো, তুমি গেট অ্যাবভ দ্য সোয়েলিং কোনটা বলতেছো? ম্যাম যে হাত হাত দিয়ে ঢুকে যায় এটা, ইয়েস ম্যাম ওটা। ওটাকে ইনসাইনুয়েশন টেস্ট বলে। ইনসাইনুয়েট করতে পারবো আমি। বুঝা গেছে? জি ম্যাম। কোনটাতে আমার হাত ঢুকবে, কোনটাতে ঢুকবে না? কিডনিতে ঢুকবে, স্প্লিনে ঢুকবে না। হ্যাঁ, এটাকে ইনসাইনুয়েশন টেস্ট বলে। মানে আমার আঙ্গুল ঢুকতেছে একটাতে ঢুকতেছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আরেকজন কি বলতেছিল? আরেকজন একটা বলতেছিল, বলো তো কে বলছে আরেকটু আগে? বলো কি জানি একটা বলতেছিল, তো আরেকটা ডিফারেন্সিয়েট পয়েন্ট বললা তো। ম্যাম স্প্লিনিক আবার নচ বলো। থাকবে স্প্লিনে, ম্যাম কিডনিতে লোবুলেশনের কথা বলতেছিলাম স্প্লিনে। ইনসাইনুয়েশনের কথা বলতেছিলা? না ম্যাম, ম্যাম স্প্লিনের উপরে লোবুলেটেড থাকে না। হ্যাঁ হ্যাঁ, ওটাকে নচ বলে। নচ পাবা, নচ গুলা পাবা। তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডারে, মেবি অ্যান্টেরিয়র বর্ডারে কতগুলো নচ থাকে ওগুলা তুমি পাবা। ওটাও একটা ডিফারেন্সিয়াল পয়েন্ট। আর কি আছে? ম্যাম পারকাশন নোট। হ্যাঁ, পারকাশনে বুঝাবে। আর ডিরেকশন একটা ব্যাপার আছে না, এটা Direction মিডিয়ালি থাকবে। থাকবে আর ওটা, হ্যাঁ ডিরেকশন একটা থাকবে। তারপর আর কি আছে? অসকালটেশন আর কিছু আছে? ভালভ পাবো। কি পাবো? ম্যাম স্প্লিনের জন্য স্প্লিনিক রাব পাবো। এটা কি খুব একটা ইম্পর্টেন্ট? বলতে পারো, খুব একটা ইম্পর্টেন্ট না, দরকার নাই। আর মুভমেন্টের কোনো আছে? কোনটা মুভ করবে রেসপিরেটরের সাথে, কোনটা করবে না, এরকম কিছু আছে ম্যাম Spleen টা স্প্লিন মুভ করবে। জানো? কেন মুভ করবে এটা? আমাদের রেসপিরেশনের সাথে মুভ করে কোনগুলো? কোনগুলো করে? একটা লিগামেন্টের কারণে। আমাদের রেসপিরেশনের সাথে মুভ করবে যেগুলো হচ্ছে ইন্ট্রাঅ্যাবডোমিনাল অর্গান আছে সেগুলো। রেট্রোপেরিটোনিয়াল অর্গান কিন্তু রেসপিরেশনের সাথে মুভ করে না। এটা যখন তোমার যখন রেট্রোপেরিটোনিয়াল পড়বে, আমি কয়েকটা পয়েন্ট বলছিলাম না, একটা হচ্ছে রেসপিরেশনের সাথে মুভ করবে না, ফিক্স থাকবে। আর একটা কি থাকবে? নিয়ে গো পজিশনে পাবো না। দুইটা জিনিস বলছিলাম না, রেট্রোপেরিটোনিয়াল অর্গান কেমনে বুঝবো আমি? মনে আছে? ভুলে গেছো? ম্যাম একটু আবার বলো। ওই যে নিয়ে গো পজিশনে আমি তোমাদেরকে বললাম
না কোনটা প্যারাটাল সোয়েলিং, কোনটা অ্যাবডোমিনাল সোয়েলিং, কোনটা রেট্রোপেরিটোনিয়াল সোয়েলিং বুঝবো কেমনে? ম্যাম বলেন না প্যারাটাল এটা। রিজনেরটা, প্যারাটাল রিজনেরটা কেমনে বুঝবো? কি সাইন দিয়ে বুঝবো বা কি টেস্ট দিয়ে বুঝবো? কার্নেট টেস্ট সব খাইয়ে বসে আছে, সব খাইয়ে বসে আছে। কার্নেট টেস্ট বলছিলাম না, আইটেম দিছিল। জি Yes, ম্যাম, জি ma'am. ম্যাম। হেড রাইজিং লেগ রাইজিং টেস্ট বলছিলাম না। জি ম্যাম। ইয়েস ম্যাম। এগুলা হচ্ছে কি কি দেখবো? প্যারাটাল অ্যাবডোমিনাল প্যারাটাল ওয়ালে যেসব সোয়েলিং আছে এগুলো বুঝবো। এটার ইন্টারপ্রিটেশন কি? এটা হচ্ছে যদি আমার কার্নেট টেস্ট মানে হেড রাইজিং অথবা লেগ রাইজিং এ সোয়েলিংটা আরো প্রমিনেন্ট হয়ে যায়, সেটা হচ্ছে আমার প্যারাটাল ওয়াল। আর যদি এটা ভিতরে ঢুকে যায় বা ডিমিনিশড হয়ে যায়, যদি সাইজটা কমে যায়, তাহলে ইন্ট্রাঅ্যাবডোমিনাল। ঠিক আছে? আর এগুলোর সাথে হচ্ছে রেট্রোপেরিটোনিয়ালটা কেমনে বুঝবো? রেট্রোপেরিটোনিয়াল তো ইন্ট্রাঅ্যাবডোমিনাল, মানে এটাও তো ইন্ট্রাঅ্যাবডোমিনাল, কিন্তু অ্যাবডোমেনে এটা রেট্রোপেরিটোনিয়াল। তাহলে এটাতে একটা হচ্ছে ইন্ট্রাঅ্যাবডোমিনাল যেসব অর্গান আছে এগুলো হচ্ছে আমার রেসপিরেশনের সাথে মুভ করবে, কিন্তু রেট্রোপেরিটোনিয়াল মুভ করবে না। ইন্টারপেরিটোনিয়াল কেন মুভ করবে? ডায়াফ্রাম আছে উপর দিয়ে, ডায়াফ্রামের সাথে লাগানো থাকলেই বা ওইটার সাথে অ্যাসোসিয়েটেড থাকলেই এগুলো মুভ করবে। কারণ আমার রেসপিরেশন নিলে আমার অ্যাবডোমিনাল প্রেসার বাড়তেছে না, তা তো অটোমেটিক মুভ করবে। কিন্তু রেট্রোপেরিটোনিয়াল অর্গানগুলো তো আলাদা, এর বাইরে পিছন দিকে থাকে, তাহলে এগুলো মুভ করবে না। আরেকটা হচ্ছে তুমি যদি নি এলবো পজিশন করো, নি এলবো পজিশন মানে এরকম হাত দুটো এরকম থাকবে আর নি তো ফ্লেক্স থাকবে, মানে ইয়ার মতো আর কি, আমরা ঘোড়া সাজি না ছোটবেলায়, ওরকম ঘোড়া সাজবা আর কি। ঘোড়া সাজার মতো হাতগুলো এরকম থাকবে না, হাতগুলো এরকম থাকবে। তখন হচ্ছে তোমার রেট্রোপেরিটোনিয়াল অর্গান গুলা ইন্ট্রাঅ্যাবডোমিনাল অর্গান গুলা ঝুলে পড়বে, মানে প্রমিনেন্ট হবে। কিন্তু রেট্রোপেরিটোনিয়াল অর্গান হলে ওটা উপরে উঠে যাবে, ডিমিনিশড হয়ে যাবে বা ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে? এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। কিডনি পড়াচ্ছিলাম না? আচ্ছা ঠিক আছে। তাহলে এখন স্প্লিনের সাথে অনেকগুলো লিগামেন্টের কথা বলতেছিলাম না, লিগামেন্ট লাগানো থাকে, অনেকগুলো লিগামেন্ট থাকে। তো ওই একটা হচ্ছে ফ্রেনিক, লিনু, কি কি লিগামেন্ট বলো তো? লেনোরেনিক লিগামেন্ট, লিনু রেনাল, গ্যাস্ট্রোস্পেনিক। লিনু রেনালটা কার কার সাথে? ম্যাম লিনু ডায়াফ্রামের সাথে কিডনির। তাই? তাহলে ফ্রেনিক কি? না ম্যাম, সরি। ফ্রেনিক হলে হচ্ছে কি ডায়াফ্রামের সাথে লাগা, আর ওটা হচ্ছে কি রেনালের সাথে, নামের মধ্যেই বলে দিচ্ছে। ঠিক আছে? তো এইটাও একটা পয়েন্ট যে মুভমেন্ট করে এটার জন্য। এখন আমাকে বলো, তোমরা এটা তো বুঝে গেলা, এখন কিডনি যেটা বললাম সবগুলা পালপেশন তো মোটামুটি বুঝলা। কিডনিটা ব্যালোটেবল, এটা কেমনে বুঝবা? তুমি সাধারণত পাবা না, যদি না পেশেন্ট খুব লিন এন্ড থিন হয়, সেক্ষেত্রে কিডনিটা পালপেবল হয়, আদারওয়াইজ হয় না ওরকম। ব্যালোটেবল জিনিসটা কি বলো তো? এটা হচ্ছে জাস্ট ধরো পানির মধ্যে যদি কিছু একটা রাখো, ধরো একটা পানি, একটা বেলুনের মধ্যে একটা পানি 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 ভরে রাখলাম, ওখানে একটু ভারী কিছু রাখলাম, তুমি এদিক থেকে ধাক্কা দিলে এটা তোমার এই হাতে লাগবে না, এদিক থেকে ধাক্কা দিলে এই হাতে লাগবে না। জিনিসটা কল্পনা করো। Yes, ma'am. এখানে ঠিক জিনিসটা এরকম, পানির মধ্যে কোনো একটা কিছু রাখলে জিনিসটা যেভাবে ফিল হবে ওই জিনিসটা হচ্ছে ব্যালোটেবল। তো কিডনিটা তুমি ওইভাবেই পাবে। ঠিক আছে? এখানে আরেকটা জিনিস লাগবে তোমাদের পালপেশনে, একটা হচ্ছে কি বলে ব্লাডার। ব্লাডারের ছবি এখানে নাই, বলে দিই। ব্লাডার যখন ফুল হবে তুমি উপর থেকে, মানে ধরো আম্বিলিকাসের আরেকটু উপর থেকে আসবা, আরেকটু উপর থেকে আসবা, এসে এভাবে এভাবে নামতে থাকবে। নামতে থেকে আমি যে জায়গায় ব্লাডার পাবো ওইটাই হচ্ছে আমার ব্লাডারের পয়েন্ট। ঠিক আছে? এরপর আরেকটা জিনিস যেটা লাগবে অ্যাসাইটিস দেখার জন্য। অ্যাসাইটিস দেখার জন্য কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে শিফটিং ডালনেস, একটা হচ্ছে ফ্লুইড ট্রিল। ফ্লুইড ট্রিল নামগুলো বলছিলাম আমি, দেখাই দিব বুঝলাম পরে। একটা শিফটিং ডালনেস, একটা হচ্ছে ফ্লুইড ট্রিল। শিফটিং ডালনেস কথার মধ্যে দেওয়া আছে, মানে শিফট করে ফেলবে, আমার ডালনেসটা শিফট হয়ে যাবে, কথার মধ্যে দেওয়া আছে। তাহলে জিনিসটা কি? ধরো আমার পেটের মধ্যে পানি আছে, সাথে তো অন্য জিনিসও আছে। এখন আমি যদি শুয়ে থাকি, আমার পানিগুলো কোন দিকে থাকবে? আমি যদি সুপাইন পজিশনে শুই, আমার যে পানিগুলো আছে পানিগুলো কোথায় থাকবে?
বলো তো। এপিগ্যাস্ট্রিক রিজিয়নে এপিগ্যাস্ট্রিক রিজনে থাকবে, মানে আমি শুয়ে আছি, আমার পানিগুলো ধরো, মানে আমি শুয়ে থাকলে আমার পেটের মধ্যে পানিগুলো কোথায় পড়বে? ম্যাম হ্যাঁ, ব্যাকের দিকে থাকবে, ব্যাকের দিকে থাকবে। না, আমি রাইট সাইডে শুয়ে থাকলে আমার রাইটের দিকে হবে, কিন্তু আমি যদি সোজা শুয়ে থাকি তাহলে আমার ব্যাকের দিকে থাকবে না। ব্যাকের দিকে থেকে ধরো আমার ফ্ল্যাঙ্ক, ধরো ধরো আমি তোমাকে এটাতে দেখাই, এই যে পেশেন্ট শুয়ে আছে, পানিগুলা নিচে পড়ে আছে, ধরো এটা ওর ফ্ল্যাঙ্ক, ধরো এই জায়গা পর্যন্ত পানিগুলো একটু চলে আসছে, মানে এখানে আর আসে নাই, এটুকু পর্যন্ত আসে নাই, এটুকু পর্যন্ত আসে, দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। জি ম্যাম। ধরো গুলো এটুকু পর্যন্ত আছে, মানে এই জায়গাগুলোতে পানিগুলো আছে। এখন তো ছবিও ছিল ওটা জানি, এই যে এই যে এই যে এই দেখছো এখানে দাগ দেওয়াই আছে, দেখা গেছে? তো আমার এক্সামিনেশনটা হবে এরকম, উপর থেকে এপিগ্যাস্ট্রিয়াম থেকে শুরু করব, নিচে পর্যন্ত যাইতে থাকবো, গিয়ে পরের ছবিটা দেখো, ও এইখান থেকে মাঝখান থেকে আবার এদিকে আসা শুরু করছে, এখানে আসা শুরু করছে, এখানে এসে পেশেন্টটাকে সাইড করে দিচ্ছে, সাইড করে মানে 1 থেকে 2 মিনিট এদিক দিকের পানিটা এদিকে চলে যাবে। ফার্স্টে হচ্ছে কি আমি দেখবো আমার ডাল এরিয়া কোথায়, আমি সোজা অবস্থায় দেখবো, সোজা অবস্থায় দেখে এখানে একটু পর্যন্ত আসলো, তো আসার পরে রাইট সাইডে গেল, আমি এই জায়গায় আমার ডাল পাইলাম, এখান থেকে পাইলাম। পানি থাকলে ডাল হবে না আমার পারকাশন, বলছিলাম আগে, তাই না? ইয়েস ম্যাম। তাহলে আমি এই জায়গা পর্যন্ত ডাল পাইলাম এখানে, ঠিক আছে না? মানে এখান থেকে শুরু করে ডাল পাইলাম, আর আমি পেশেন্টকে একটু কাট করে ফেললাম, কাট করলে আমি এদিকে যখন যাব আমার ডালটা চলে যাবে, ডালনেসটা চলে যাবে, কারণ পানিটা তো এদিক থেকে সরে এদিকে চলে আসছে, ওই ডাল জায়গাটা রেজোনেন্ট হয়ে যাবে, ঠিক আছে? এরপর যখন আমি এদিক থেকে যাইতে থাকবো, মানে এদিকে একটু পর্যন্ত আসছি, তো এখান থেকে গিয়ে আবার ওদিক দিকে যাবো, তাহলে দেখবো আমার ডালনেসটা আর একটু নর্মাল, ডালনেস যেখানে ছিল এর চাইতে আর একটু উপরে উঠে গেছে, মানে পানিটা এখানে চলে আসছে। ওরা এভাবে ছবিগুলো একটার পর একটা দিচ্ছে, দেখছো? ডাল এরিয়া থেকে আবার যাচ্ছে, ডাল এরিয়া যেখানে পাইছে, দেখছো ডাল এরিয়া? ইয়েস ম্যাম। মানে নর্মালি হচ্ছে ডাল এরিয়া গুলো এরকম, তারপর যখন ওরা ডাল এরিয়া থেকে পেশেন্টকে ঘুরে যাচ্ছে, ডাল এরিয়া বিকাম রেজোনেন্ট, এটাই হচ্ছে আমার শিফটিং ডালনেস। বুঝা গেছে জিনিসটা? ইয়েস ম্যাম। ওই ডাল এরিয়াটা রেজোনেন্ট হয়ে, তার মানে আমার শিফটিং ডালনেস আছে। শিফটিং ডালনেস হওয়ার জন্য তোমার মোটামুটি 1 লিটারের মতো পানি লাগবে। আর যদি তোমার অনেক বেশি, তোমরা পেশেন্ট তো দেখো না এই ওয়ার্ডে, অনেক কতগুলো পেশেন্ট দেখবে একদম অ্যাবডোমেনটা একদম টাইট হয়ে থাকে, ওদের এত পানি যে ওখানে মানে আর শিফটিং ডালনেস কি পুরো পেটটা নাড়ানোটাই ইয়া পাবে না, ওই ক্ষেত্রে তুমি শিফটিং ডালনেস করতে পারবে না, কারণ তো পেট টাইট হয়ে আছে। ওই ক্ষেত্রে আরেকটা টেস্ট আছে, হচ্ছে ফ্লুইড ট্রিল বলে। ফ্লুইড ট্রিলে কি করবা, তুমি ওই এক সাইডে এরকম ঠাট্টা দিয়ে রাখবা পেটে, আর এক সাইডে এরকম টোকা দিবা, টোকা দিলে দেখবা যে কি ওই যে ওয়েভটা যাবে ওটা মানে স্কিন দিয়ে না গিয়ে পানি দিয়ে যাবে, পানির একটা ভাইব্রেশন হবে তোমার হাতের মধ্যে, তুমি এটা ফিল করতে পারবে। বুঝা গেছে? এটাকে বলে ফ্লুইড ট্রিল। এটা হচ্ছে অনেক পানি যখন থাকবে তখন তুমি এটা করবে, মানে 1 লিটার না, ওটা হচ্ছে 1.5 থেকে 2 লিটার যখন অ্যাবডোমেন টাইট থাকবে তখন। বুঝা গেছে? এই যে শেষ, এরকম তার কিছু নাই। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলছিলাম মনে হয়, স্টোমাকে সাকশন স্প্ল্যাশ বলছিলাম, মনে আছে? মনে আছে সাকশন স্প্ল্যাশ? না ম্যাম। মনে নেই? ওটা হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে হচ্ছে কি আমরা সাকশন স্প্ল্যাশ একটা জিনিস আছে, মানে জিনিসটা কি, একটা যদি হাফ লেদার বোতলে যদি তুমি পানি রাখো, মানে বোতলের হাফ যদি পানি রাখো, ওটা যদি তুমি ঝাঁকাও, যে সাউন্ডটা হবে ওই ঠিক একই সাউন্ড তুমি অ্যাবডোমেনে পাবে, আর ওর তো হচ্ছে আউটলেট অবস্ট্রাকশন আছে। তোমার যদি খাবার রয়ে যায় পেটের মধ্যে, ঠিক আছে, ও যাচ্ছে না, তখন তুমি যদি এরকম পেটটাকে ঝাঁকুনি দাও, সেক্ষেত্রে তুমি সাউন্ডটা পাও, এটাকে বলে সাকশন স্প্ল্যাশ। এটা হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের একটা টেস্ট। এটা করার জন্য আমাকে কতটুকু লাগবে, আমার স্টোমাকটা নরমালি কত সময়ে এমটি হয়, কতক্ষণ পরে এমটি হয়? 3 to 5 hours। 3 to 5 hours বলতে পারো, তো
4 আওয়ার্স, 3 to 4 আওয়ার্স বললে ভালো হয়, 5 আওয়ার্স না, 4 আওয়ার্স এর মধ্যে। যদি অবস্ট্রাকশন না হয় তাহলে 4 ঘন্টা। তাহলে স্যারকে বলতে হবে, তুমি পেশেন্টকে জিজ্ঞেস করলে আপনি শেষ কখন খাইছেন, তার মানে তুমি টেস্টটা কখন করবা, কখন করবা না। যদি পেশেন্ট বলে আমি 2 ঘন্টা আগে খাইছি, তাহলে আমি ওই টেস্ট করবো না, কারণ তখন ওটার কোনো সিগনিফিকেন্স নাই। যদি 2 ঘন্টা আগে পেশেন্ট খাইছে, তুমি এই টেস্ট করো, স্যার তোমাকে বলবে কেন করছো এই টেস্ট। ঠিক আছে? তো ওটা স্যারকে জানাই দিতে হবে, স্যার ওর আমি সাকাশন স্প্ল্যাশ করি নাই, কারণ হচ্ছে 2 ঘন্টা আগে নট ডান, এটা সাকাশন স্প্ল্যাশ নট ডান বিকজ পেশেন্ট ate 2 hours back, এটা বলতে হবে। আর যদি 4 ঘন্টার বেশি হয় সেক্ষেত্রে তুমি সাকাশন স্প্ল্যাশ করো। সাকাশন স্প্ল্যাশ করার নিয়ম যেটা, স্পেলিংটা কি এটা? বুঝি না ম্যাম টেস্টের স্পেলিংটা কি? এই যে দেখা, জি ম্যাম। এখানে হচ্ছে উনি দেখা যাচ্ছে ইয়া দিয়ে কি বলে স্ট্যাথু দিয়ে দেখতেছে, ঠিক আছে, স্ট্যাথু দিয়ে দেখতেছে, এটাও দেখতে পারো। আর একটা অনেক স্যার মানে অনেক স্যার মানে ইয়া করে, এটা না করে তুমি শুধু কান দিয়ে, কানটা সামনে পাত পেতে যেভাবে ধরছে ওভাবে ধরে একটা ঝাঁকুনি দিবা, তাহলেও পাবা, মানে স্ট্যাথু না দিয়ে। স্ট্যাথু দিলে স্ট্যাথুর বেলটা দিবা, স্ট্যাথুর বেল দিয়ে দেখবা। আর যদি স্ট্যাথু দিয়ে না দেখো তাহলে কান দিয়ে শুনবা, ডাইরেক্ট কানটা ওখানে পেতে দিবা। এটা হচ্ছে সাবকাশন স্প্ল্যাশ। মোটামুটি এক্সামিনেশন হয়ে গেল। ছবি দেখাই দেখাই এক্সামিনেশন, ওটা পেশেন্ট কত ট্যালেন্ট দেখো আমরা। তাই না? কত বুদ্ধি বাইর করছে। আর কিছু জানার আছে বলো তো? আর কিছু জানার আছে বলো থাকলে। তোমরা তাহলে আমাকে কালকে 8 নাম্বার আইটেম দিবা, সাথে হচ্ছে সব চ্যাপ্টারটা দিবা। সব চ্যাপ্টারটা হচ্ছে কোথা থেকে পড়বা? বেলি ল্যাবের ফার্স্টের দিকে আছে। বেলি ল্যাব তোমাদেরকে দিছি আমি? ইয়েস ম্যাম। দিছি তো। ফার্স্টে আছে, শকের মধ্যে শকের ক্লাসিফিকেশন লাগবে, শকের ইয়ার কি ডেফিনিশনটা লাগবে, ক্লাসিফিকেশন লাগবে, ঠিক আছে। আর শক পেশেন্ট কিভাবে ম্যানেজ করবা, সাইন সিম্পটম কি থাকবে, বেলি ল্যাবের বক্স করে দেওয়া আছে কিছু জিনিস, তুমি কিভাবে ম্যানেজ করবা, এই কয়েকটা জিনিস। মানে কিভাবে ডায়াগনোসিস করবা শকের পেশেন্ট, মানে সাইন সিম্পটম কি থাকবে, ক্লাসিফিকেশন